ভেতরে ভেতরে একটা কেরা বেলা লেগে গেছে গা। যেমন আরপিও গণপ্রতিনিধিত্ব আদেশ, এটা অলরেডি উপদেষ্টা পরিষদে পাশ হয়ে গেছে। এটা একটা কেরা বেলার ব্যাপার, কারণ এটা হইলে অনেকগুলো সমস্যা আছে, অনেকগুলো সমাধানও আছে। তারপরে দেখেন জুলাই সনদ নিয়ে এখন পর্যন্ত কোনো কিছু হইল না, এটার কি হবে ভবিষ্যৎ কেউ জানে না। তারপরে মনে করেন শাপলা প্রতিক্রিয়া এনসিপির কি অবস্থা, এটাও কোনো খবর নাই। তারপরে মনে করেন এই যে বিভিন্ন মানব অধিকার সংস্থার থেকে যে সরকারকে বলা হয়েছে আপনারা একটা ইনক্লুসিভ নির্বাচন করেন, তার মানে আওয়ামী লীগকে যোগ দেন এবং জাতীয় পার্টিকে যোগ দেন, দিয়ে সবাই মিলে একটা ইলেকশন করেন। এইটা নিয়ে একটা ঝামেলা, মানে চারিদিকে প্রবলেম, চারিদিকে কেরাবেলা। আমি যদি একটা একটা করে আলোচনা করি তাহলে অনেক লম্বা হয়ে যাবে। আমি ছোট্ট করে যেটা বলতে চাচ্ছি যে আমরা কোনো শান্তিতে নাই। তার কারণ কি জানেন? আমরা আসলে এই আন্দোলনটা মানে বাংলাদেশের জনগণ কেন করছিল? একটা নূতন সরকার, একটা নূতন ভাবে দেশকে চালানো, যেভাবে অতীতের সরকারগুলা দেশ চালাইছে, যেভাবে দুর্নীতি করছে, যেভাবে এক না এক তন্ত্র ভাব দেখাইছে, যেভাবে স্বৈর শাসন করছে, যেভাবে আইন আদালত থেকে শুরু করে পুলিশ প্রশাসন থেকে শুরু করে বাংলাদেশের সমস্ত মানুষকে নিগৃহীত করছে, এই জিনিসটার থেকে কিন্তু আমরা মুক্তি পাওয়ার জন্য এই আন্দোলনটা হয়েছিল। যদিও এই আন্দোলনটা কোটা আন্দোলন থেকে শুরু হয়েছিল, তারপরে কিন্তু বাংলাদেশের আপামর জনগণ, সেটা একদম রিক্সাওয়ালার থেকে শুরু করে দিন মজুর, ছাত্র, মাস্টার, প্রফেসর, ইঞ্জিনিয়ার, এক্স আর্মি অফিসার, সবাই নেমে গেছিল। কেন? যে আমরা আসলে শুধুমাত্র এখন এই কোটা মোটা বুঝি না, আমরা এই স্বৈর শাসক শেখ হাসিনাকে হটাতে চাই এবং দেশে যেন এই ধরনের কোন স্বৈর শাসক আবার পুনরাবৃত্তি না হইতে পারে, তার জন্য সুন্দর একটা দেশ গঠন করবার জন্য একটা সংস্কার কইরা আমরা নতুন বাংলাদেশ শুরু করতে চাই। যার জন্য ছিল এই সংস্কার বা যার জন্য ছিল এই জুলাই সনদ, তার কোনো খবর নাই। এটা আদৌ হবে কিনা সেটা নিয়ে অনেকের মনে প্রশ্ন, কিন্তু আমার দৃঢ় বিশ্বাস জনগণ এটার সাথে আছে এবং এটা হইতেই হবে। এটা না হয়ে যদি ফেব্রুয়ারিতে ইলেকশন হয়, সেটা যত ইনক্লুসিভ হোক আর যেমনি হোক, যদি কোনো সংস্কার না করে নতুন কোনো সরকার আসে, সেই সরকারও টিকতে পারবে না। যাক, কিন্তু অনেক অন্য আলোচনা, কিন্তু কেরাবেলা যে লাগছে তার প্রমাণ দেখা গেল যে আরপিওতে অনেকগুলো সংশোধনী আনা হয়েছে। এর একটা নিয়ে বিএনপির খুব আপত্তি, এটা অবশ্য অনেকে আপত্তি করতেছেন। আপনারা ব্যাপারটাকে কে কিভাবে দেখবেন জানি না, কিন্তু আমার দৃষ্টিভঙ্গিতে ইট ইজ রাইট। যেমন সবচেয়ে বড় সমস্যা যেটা হয়েছে যে কোনো প্রার্থী যদি কোনো দলের সাথে গাঠবন্ধন হয়, সে তার দলের প্রতীক ব্যবহার করবে। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, আপনি ধরেন ময়মনসিংহ, আমি ময়মনসিংহের ছেলে, ময়মনসিংহের কথা বলে বেশি, ময়মনসিংহের থেকে বিএনপির সাথে গাঠবন্ধন করে এনসিপির থেকে একজন নমিনেশন পাইল, মিস্টার এক্স। সে এনসিপির থেকে জোটবদ্ধ হয়েছে বিএনপির সাথে, কথাটা মার্ক করেন। কিন্তু সে বিএনপির মানে ধানের শীষের প্রতীক পাবে না, তাকে এনসিপির যে প্রতীকটা দেওয়া হবে, আর এনসিপি কি প্রতীক দেওয়া হবে এটারই কেনাবেলা আছে। আপনারা জানেন এনসিপি কে সাপ্লা দেওয়া হচ্ছে না, সেটা একটা দীর্ঘ আলোচনা, সেইখানেও গেলাম না। মনে হয় এনসিপি কে সাপ্লাই দেওয়া হয়েছে, সে তাকে সাপলা প্রতিক্রিয়া ময়মনসিংহে ইলেকশন করতে হবে মিস্টার এক্স কে, যদিও সে বিএনপির প্রার্থী এবং বিএনপি কাউকে কোনো প্রার্থিতা দেয় নাই। কারণ বিএনপি যদি প্রার্থিতা দেয় তাহলে সে দিবে ধানের শীষ। কিন্তু যদিও মিস্টার এক্স বিএনপির সাথে এক হইয়া তার দলে যোগ করে সে ওইখান থেকে ইলেকশন করতেছে, কিন্তু সে ধানের শীষ ব্যবহার করতে পারবে না, তাকে ব্যবহার করতে হবে শাপলা। এখন প্রশ্ন হইতেছে, ওইখানে মনে করেন ময়মনসিংহে আরো 6 জন ছিল বিএনপির, 6 জনই আশা করতেছিল যে আমাদেরকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে, আমাকে দেওয়া হবে। বিএনপি বলল তোমাদের কাউকেই দিব না, আমরা মিস্টার এক্স কে দলে জোটবন্ধন করছি, তাকে তোমরা পাশ করাও। সেই যে 6 জন আছে যারা প্রার্থিতা ছিল ময়মনসিংহে, যারা সারা জীবন বিএনপির জন্য ময়মনসিংহে নিগৃহীত হয়েছে, নিষ্পেষিত হয়েছে, জেল কাটছে, পালায় বেড়াইছে, 6 জনের কাউকেই দিল না। এরা কি মানবে তখন? আচ্ছা, ফার্স্ট অফ অল হলো এরা মানবে না। এদের মধ্যে 1-2 জন তখন অন্য প্রতীকের স্বতন্ত্র হিসেবে দাঁড়াবে। এখন মিস্টার এক্স তো সাপলা নিয়ে দাঁড়াইছে, ধানের শীষের কোনো প্রার্থী নাই। তো যে ভোটারটা যাবে সে মনে করেন বিএনপি করছে সারা জীবন, সে কি বিএনপির যে নিবেদিত প্রাণ ছিল এই শহরের 6 জন, ওর মধ্যে একজন দাঁড়ায় গেছে স্বতন্ত্র হিসেবে কলম দিয়া, তাকে সবাই চিনে সে বিএনপির, কিন্তু বিএনপি তাকে নমিনেশন দেয় না, দিছে মিস্টার এক্স কে
শাপলাতে ভোট দেওয়ার জন্য তাকে পাশ করে না তাদের সাথে জোট করবে। এখন সাধারণ পাবলিক কি ওই লোকটিকে ভোট দিবে, মিস্টার এক্স কে ভোট দিবে, নাকি সে বিএনপির যে সারা জীবন নিবেদিত প্রাণ, শহরের বিভিন্ন সময় বিএনপির ক্রিয়াকর্ম করে দাঁড়াইছে, সে কলম মার্কায় দাঁড়াইছে, তাকে ভোট দিবে? পাবলিক কিন্তু কলম মার্কাকে ভোট দিবে। হ্যাঁ, যদি এখানে ধানের শীষের কেউ থাকতো তাহলে অন্য আলোচনা ছিল, যেহেতু ধানের শীষ এখানে নাই, তখন ওইখানে কেউ কলম নিয়ে দাঁড়াবে বিএনপির, কেউ হাতি নিয়ে দাঁড়াবে বিএনপির, কেউ ফ্যান নিয়ে দাঁড়াবে বিএনপির, তাদের মধ্যে একটা কম্পিটিশন হইয়া এই যে কলম নিয়ে যে আসছে তার অবস্থা খারাপ। তার মানে বিএনপি ওই একটা সিট হারাইলো, শোনা যাচ্ছে এরকম 20-25টা সিট আছে, এই 20-25টা সিটই কিন্তু বিএনপি আর পাবে না। এর জন্য বিএনপি চাচ্ছে যে আরপিওতে এটা সংশোধনী করা হোক, যে না, কেউ যদি আমাদের সাথে গাঠবন্ধন করে সে আমার দলের প্রতীক ব্যবহার করতে পারবে, যেটা আগে ছিল। যেমন আমরা দেখছি না, আপনার রাশেদ খান মেনন নৌকা দিয়ে পাশ করে আসছে না, সে কি নৌকার লোক, সে কি বলছে কখন আমি আওয়ামী লীগ করি না, সে তো কমিউনিস্ট পার্টি করে, তাই না, শুধু বামদলই করে। তো এই সিস্টেমটা উঠাই দিছে। এইগুলো কিন্তু সংস্কারের মধ্যেই পড়ে, কিন্তু সংস্কারটাকে পুরোপুরি বহিঃপ্রকাশ না করবার জন্য একটা গ্রুপ লাইভে আছে ভাই। ইউনিসার পড়ে গেছে মহা বিপদে, সে শ্যাম রাখি না কুল রাখি এমন একটা অবস্থায় উনি পড়ে গেছেন। এখন এক এক দল এক এক রকম চিন্তা ভাবনা করতেছে, জামাত এক ধরনের চিন্তা ভাবনা করতেছে, বিএনপি এক ধরনের চিন্তা ভাবনা করতেছে, আপনার এনসিপি আছে তার শাপলা দিয়া, এনসিপি আছে সংস্কার নিয়ে, এনসিপি আছে জুলাই সনদ দিয়া, এবং জনগণ আছে জুলাই সনদটাকে পাশ করো। এই সনদ যদি পাশ হয় তাহলে সনদের মধ্যে সবকিছু আছে, কিভাবে ইলেকশনটা হবে। এখন মূল প্রশ্ন আসতেছে, জুলাই সনদ পাশ করার আগেই কি ইলেকশন হবে, নাকি জুলাই সনদ ভেস্তে গেল? অনেকেই বলতেছেন জুলাই সনদ ভেস্তে গেছে। আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতেছি, জুলাই সনদ কখনো ভেস্তে যেতে পারে না। জুলাই সনদ এনসিপির না, জুলাই সনদ বাংলার জনগণের, জুলাই সনদে 18 কোটি মানুষের, যারা এই আন্দোলনে ছিল, যারা চাইছে দেশে একটা সংস্কার আসুক, সেই সংস্কার না করে আপনারা কোথায় আরপিও ঠিক করবেন, কারে কোথায় মনোনয়ন দিবেন, কে কোথায় দাঁড়াবে, ওইগুলো নিয়ে দেশ চাইলে বাংলার মানুষ ক্ষমা করবে না। শিওর থাকেন, মানুষ এখনো কিছু বলতেছে না, মানুষ খালি দেখতেছে, দেখি কতদূর যাও। কারণ এই মানুষগুলো যে রাস্তায় নেই না, কি করতে পারে তার প্রমাণ তো আপনারা জুলাইয়ে পাইছেন। তারা শুধু অবজারভেশনে আছে, আমাদের মতো সাধারণ জনগণ খালি দেখতেছে খেলাটা কোন দিকে যাইতেছে। এই যে একটা বল নিয়ে আপনারা একবার হেলে মারতেছেন, একবার হেলে মারতেছেন, একবার এই করতেছেন, একবার ওই করতেছেন, এইগুলো করে আসলে ইলেকশন ঠিক মতো করতে পারবেন না। যে যেভাবেই বুঝুক, স্যার যেভাবেই বুঝাক যে আমি এমন একটা ইলেকশন করবো যা ইতিহাস হয়ে থাকবে, সম্ভব না। আগে কেলাবেলা ঠিক করেন। এখন পর্যন্ত 16 মাসে একটা সনদই পাস করতে পারলেন না। কিসে ঐক্যবদ্ধ করলেন, কি হইল, যা রিজাল্ট ফুস, কি লাভ হলো স্যার? আমরা রিজাল্ট চাই, আমরা নতুন একটা বাংলাদেশ চাই, এবং সেই বাংলাদেশের রূপকার আপনি, আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে স্যার। আপনি যদি হেরে যান, বাংলাদেশের সমস্ত মানুষ হেরে যাবে। আমরা চাই না আপনি হারেন, আপনি এগিয়ে যান, আপনার সাথে আছে 18 কোটি মানুষ।